হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ডেট হলো 27th এপ্রিল অ্যান্ড এটা একটা র্যান্ডম ব্লগিং হতে চলেছে। নাথিং খাস, নো ইম্পর্ট্যান্ট। আজকে মানডে হচ্ছে, আমার অফিস নেই, আমার ফ্রেন্ডসরাও ফ্রি আছে, তো আই থট কি আমরা মিট করে নিই। কারণ মানে আমি আমার আগের ব্লগে বলেছিলাম কি পূজা কেম ফ্রম জার্মানি, সো ও আর কিছুদিন বাদে চলে যাবে। তো সামনেই ভোট, দুদিন আমরা এখন বেরোতে পারবো না কোথাও। তো ভাবলাম কি আজকে চট করে আমরা সবাই একটু জাস্ট এমনি মিট করি, একটু চা বা খেয়ে ফির বাড়ি এসে যাব। তো তার জন্য বেরোচ্ছি। এখন সন্ধে বাজে 6:30 অ্যান্ড আমরা এখন বেরোবো, আমি এখন বেরোবো। আমি যাব খড়দা, রহরা বাজার। যারা নর্থ কলকাতা সাইডে থাকো তারা জানো রহরা বাজার ভেরি ইট ইজ। আমি এখন রহরা বাজার যাবো বিকজ আমার সব ফ্রেন্ডরা ওখানেই থাকে। তো চলো যাওয়া যাক। আমি এখন বেরিয়ে গেছি। আমার এখান থেকে দুটো জিনিস নিতে হবে, মানে দুটো ট্রান্সপোর্ট করতে হবে। একটা টোটো থেকে আমি যাব সোদপুর স্টেশন, সোদপুর স্টেশন থেকে অটো করে যাব রহরা। আর আজকে কলকাতায় একটু হাওয়া দিচ্ছে দুদিন ধরে, বাট বৃষ্টির কোনো চিহ্ন নেই। ভোটের এফেক্ট চারিদিকে, ভোটের ফ্ল্যাগ, পোস্টার্স, ওয়ালে দিওয়ালে রাইটিংস, ইউ ক্যান সি অনলি ইন কলকাতা। আমি এখন যাচ্ছি টোটোর জন্য। আই এম নট গেটিং টোটো। আমি এমনি অনেক লেট, একটু ঘরের কাজ করতে গিয়ে লেট হয়ে গেছে। চলো দেখি কতক্ষণে টোটো পাই। স্টেশন যাব, স্টেশন থেকে অটো। আর এখন ভোটের জন্য অনেক ট্রান্সপোর্ট বন্ধ। তো আমি পৌঁছে গেছি আমাদের সোদপুর স্টেশন। দেখতেই পাচ্ছ স্টেশনের সামনে এটা লোকাল ট্রেন পাস করছে। তো এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এবার যাব 4 নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ে দিয়ে। দেন ওখানে রয়েছে অটো স্ট্যান্ড, সেই অটোতে করে আমি যাব রহরা বাজার। তো চলো দেখা যাক এবার অটো কতক্ষণে পাই, কি অটোতে লাইন আছে কি না, লেটস সি। চলো। তো আমি 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে গেছি। আর এই 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই এটা পুরো একটা মার্কেট, যেখানে সারা বছর সবসময় এই ফ্রুট আর ফ্লাওয়ারের মার্কেট অল দ্য টাইম থাকে। এবার আমি নেব অটো এখান থেকেই। রাইট হ্যান্ড সাইডে তোমরা অটো স্ট্যান্ড দেখতে পারবে। টোটো অটো দুটোই আছে, বাট আমাকে নিতে হবে অটো। তো এই অটোর জন্য এখন আমাকে যেতে হবে। আমি উঠে গেছি অটোতে। এখন আমি স্ট্রেট যাচ্ছি রহরা বাজারে। ফার্স্টে আমি যাব কণিকার বাড়িতে। কণিকাকে ওখান থেকে পিক করে আমরা দুজনে যাব পূজার বাড়িতে। তা আজকে আমরা মিট করছি পূজার বাড়িতে। চিল্কাও চলে আসবে পূজার বাড়িতে ডিরেক্ট। শুধু রিয়ার অফিস আছে, আর ও নিউ টাউনে যেহেতু থাকে, ওর অফিসও নিউ টাউনে। তো তার জন্য ওর পক্ষে অফিস করে আসাটা ডিফিকাল্ট, তাই ও আসছে না। বাকি আমরা 4 জন যেহেতু কাছাকাছি থাকি, তাই আমরা 4 জন আজকে মিট করে নিচ্ছি। তো আমি পৌঁছে গেছি কণিকার বাড়ির নিচে। এখন ওয়েট করছি কণিকার জন্য। কণিকা এলে দুজনে মিলে আমরা তারপর এখান থেকে হেঁটে যাব পূজার বাড়িতে। কণিকার বাড়ি থেকে পূজার বাড়ির ডিস্টেন্স খুবই কম, মানে 3 মিনিটস ওয়াকিং। আমাদের সাথে কথা বলতে বলতে কণিকাও এসে গেছে, আর আমরা দুজন কথা বলতে বলতে পৌঁছে গেলাম মিও আমরেতে। এখান থেকে আমরা এখন নেব কিছু স্ন্যাক্স আমাদের ইভিনিংয়ে খাওয়ার জন্য। লেটস সি কি প্যাক করা যায়। সো ফাইনালি আমাদের খাবার নাওয়া ডান। এবার আমরা স্ট্রেট যাব পূজার বাড়ি, অনেকটা লেট হয়ে গেছে। অ্যান্ড সি হু ইজ হিয়ার টু ওয়েলকাম আস। এইখানে এই দুটো ক্যাট পূজাদের বাড়ির বাইরে সবসময় থাকে। তো এরা অ্যাকচুয়ালি পেট নয় ওরকমভাবে, এরা স্ট্রিট ক্যাট, বাট ওরা থাকে পূজাদের বাড়ির এই ব্যালকানিতে সবসময়, খাওয়া দাওয়া করে, দেন এখানেই ওরা ঘুমায় এভরিথিং। আর এই দুটোর মধ্যে ওই ব্রাউন কালারের যে ক্যাটটা, এর একটু মনে হচ্ছে শরীর খারাপ, বিকজ একটু অন্যরকম ওকে দেখতে লাগছে, খুব রোগা হয়ে গেছে। তো এই বেচারার শরীরটা একটু খারাপ হচ্ছে। এনিওয়ে চলো আমরা পূজার ঘরে ঢুকে গেছি। এটা হলো পূজার ঘর। আমরা এখন পূজাদের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আছি। ওদের এর উপরেও একটা ফ্লোর আছে, বাট আজকে আমরা উপরের ফ্লোরে যাচ্ছি না। আমরা নিচেই সবাই বসে এখানে আড্ডা মারবো। এখানে কাকিমা আমাদের জন্য চায়ের অ্যারেঞ্জমেন্ট করছে। পূজা অলরেডি কিচেনে চা বানাচ্ছে। অ্যান্ড এটা চিল্কা, তোমরা সবাই চিনে গেছো এখন।
তা আমরা এখন চা খাবার দাবার নিয়ে জমিয়ে এখন আড্ডা দেবো। এসে গেছি আমরা খাবার নিয়ে, এখানে ঢোকলা যেই মিও আমরে থেকে কিনলাম, এটা হলো এই চকো ক্রাঞ্চ পেস্ট্রি, দেন মিষ্টি, চা, বিস্কিট অনেক কিছু নিয়ে আমরা এখন বসেছি খেতে, প্লাস নানা রকম গল্প আড্ডা দিতে। এখানে খুব গুরু গম্ভীর ডিসকাশন চলছে। এটা আমরা এত কিছু হারিয়েছি কলোনাইজেশনের জন্য, পার্টিকুলারলি ওইটা আমাদের একটা হিউজ লস। হ্যাঁ, আর ওই জিনিসটা তোরা শুনেছিস কিনা আমি জানি না, আমরা তো পাইথাগোরাস থিওরাম বলে পড়তাম সেই ওই কি বলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ওই হাইপোটেনিয়াস ওটা হচ্ছে ওই হাইটের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার, সেইটা হচ্ছে বদ্ধায়ন সুল বা সূত্রা। এটা দেখবি, চেক করবি, মানে এটা ইন্ডিজেনাস ম্যাথসে ছিল, অনেক আগে থেকে ছিল। পিরামিডও নাকি ওই বেস করেই হয়েছে, মেরু প্রস্তার বলে একটা আছে, হ্যাঁ সেইটাও কিন্তু ছিল। শুধু তাই না, ফিবোনাচি সিরিজ আমরা যেটা কম্পিউটারে করেছিলাম সেটাও সংস্কৃত মিটার্স, মানে এইগুলো ভাবতে পারিস। তাহলে কি বলবো, হ্যাঁ ও পাইথন যে কোডিং, হ্যাঁ সেটাও সংস্কৃত সিস্টেম থেকে নেওয়া। সংস্কৃতের ওই যে মিটার্সে গুরু লঘু আছে না, তুই হয়তো জানলেও জানবো, যাই হোক গুরু লঘু আছে, ওই তোর বাইনারি যে সিরিজ, বাইনারি নাম্বার, হ্যাঁ শুধু তো 0 1 দিয়ে লেখা, মানে 0 1 দিয়ে 1 2 3 4 5 6 মানে সব নাম্বারই কিন্তু লেখা যায়। ওই যে সিরিজটা ওটা হচ্ছে সংস্কৃতের গুরু লঘু সিরিজ। যাই হোক, তো এই সব এত ডেটা আমরা পাইনি। এবার কি হয়েছে, ইন্ডিয়ার নর্দার্ন টু সাম এক্সটেন্ট ইস্টার্ন পার্টটাও বেশিরভাগ তো ইনভেডেড হয়েছে, সাউথের দিকটা অত অবধি পৌঁছাতে পারেনি, কারণ অত অবধি যেতে যেতে হ্যাঁ অনেকে মারা গেছে, ওই ডিপ্লিশন হয়ে গেছে রিসোর্সেসের, ফলে কি ওরা মানে সাউথ ইন্ডিয়া তলায় তলায় কিন্তু অনেক কিছু চালিয়ে যেতে পেরেছে। ফিলোসফির দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন, আর এদের দুজনের মধ্যেই এত ইন্ডিয়ান ফিলোসফির কনসেপ্ট চলে এসেছে। তা এখন বাজে রাত 10টা, আমি বাড়ি ফিরছি। আমি এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। তোমাদের সাথে কিছু ক্লিপিংস আমি শেয়ার করলাম আমাদের ফ্রেন্ডদের যেরকম আড্ডা হয়। আর চলো, একটা র্যান্ডম ব্লগ আজকে বানালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ফলো করতে আমাকে ভুলো না। থ্যাংক ইউ ফর বিং দেয়ার অ্যান্ড ফর ইয়োর অল সাপোর্ট। দেখা হচ্ছে আরেকটা কোনো নতুন ব্লগে। টেক কেয়ার।